ধরেই থ্রেড কালচার চলছে, বাট এখন থ্রেড কালচারটা অনেক বেশি মানে এক্সেসিভ লেভেলে হচ্ছে, বিকজ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলও আছে তাদের কাছে। আমাদের মানে আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের থ্রু আমাদের উপরে ম্যানিপুলেশন করা হয়। থ্রেড সিন্ডিকেট চালানোর অভিযোগে 40 জন ডাক্তারি পড়ুয়াকে 6 মাস বহিষ্কার করল কল্যাণী জেএনএম হাসপাতাল। থ্রেড সিন্ডিকেট চালানোয় অভিযুক্ত ছাত্রদের বিরুদ্ধে পদক্ষেপ করা হলো কল্যাণী জেএনএমেও। ঘটনাচক্রে আরজি করেন নিহত ছাত্রী নদিয়ার এই মেডিকেল কলেজ থেকেই এমবিবিএস পাশ করেন। বৃহস্পতিবার সেখানে 40 জন ছাত্রকে 6 মাসের জন্য বহিষ্কার করা হয়। প্রাক্তন অধ্যক্ষ সহ 2 কর্তাও শাস্তির মুখে পড়েন। উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে হুমকি সংস্কৃতি লালন পালনের অভিযোগ ওঠায় ইতিমধ্যে উত্তরবঙ্গ মেডিকেলের ডিন ও সহকারী ডিন পদত্যাগ করেছেন। 5 পড়ুয়া 6 মাসের জন্য সাসপেন্ড। উত্তরবঙ্গ মেডিকেলে যে চিকিৎসকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে তাদের অন্যতম উত্তরবঙ্গ লবির ফাদার বলে পরিচিত সেই অভিজ্ঞদের অনুগামীরাই কল্যাণী জেএনএমে থ্রেড সিন্ডিকেট চালাতেন বলে অভিযোগ। স্নাতকোত্তর স্তরের ছাত্র শেখ মোহাম্মদ অখিল, ইন্টার্ন আলিম বিশ্বাস, চতুর্থ বর্ষের ছাত্র তথা তৃণমূল নিয়ন্ত্রিত স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটির বর্তমান সভাপতি বিচিত্রকান্তি বালা এবং ওই বর্ষেরই আব্দুল হালিম দফাদার এদের অন্যতম। এই 4 জন সহ 40 জন পড়ুয়াকে আপাতত বহিষ্কার করা হয়েছে। আগামী 6 মাস তারা পরীক্ষা ও তদন্ত সংক্রান্ত বিষয় বাদে অন্য কোনো কারণে কলেজে, ছাত্রাবাস ও হাসপাতালে ঢুকতে পারবেন না। জেএনএমের পড়ুয়াদের অনেকেরই অভিযোগ, সদ্য অপসারিত অধ্যক্ষ অভিজিৎ মুখোপাধ্যায় এবং প্রাক্তন হোস্টেল সুপার অয়ন ঘোষ এই সিন্ডিকেট এবং পরীক্ষা সংক্রান্ত অনিয়মের সঙ্গে যুক্ত ছিলেন। এরা দুজন আর কখনো জেএনএমে কোনো প্রশাসনিক পদ বা পরীক্ষা সংক্রান্ত কোনো দায়িত্ব নিতে পারবেন না, জানিয়েছে কলেজ কাউন্সিল। এদিন অ্যান্টি র্যাগিং কমিটির শুনানি চলাকালীন অভিযুক্তদের শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান পড়ুয়ারা। জেএনএম সিন্ডিকেটের অন্যতম মাথা শেখ অখিলের দাবি, কখনো থ্রেড সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলাম না। স্যার ম্যামদের সাথে মিটিং হয়েছে, আমাদের যে কলেজে অনগোয়িং থ্রেড কালচার সেটার এগেনস্টে সবাই মুখ খুলেছে। এতদিন সবাই ভয় পেয়েছিল, বাট এখন সবাই ইউনাইটেড হয়ে এটার এগেনস্টে স্ট্যান্ড নিচ্ছে। এবার আমাদের দাবি হচ্ছে আমাদের কলেজে থ্রেড কালচার আমরা মানছি না, মানবো না। যে আমাদের ওয়েলফেয়ার কমিটি আছে সেটা ডিসলভ করা হোক, আর যাদের এগেনস্টে অ্যালিগেশন আছে সবার আমরা পানিশমেন্ট চাই, স্ট্রিক্ট পানিশমেন্ট চাই। শুধু ডিসলিউশন হলে হবে না, আমরা স্ট্রিক্ট পানিশমেন্ট চাই। আমরা সব আমাদের অ্যালিগেশন জমা দিয়েছি স্যার ম্যামদের কাছে, এবার ওনারা অ্যাকশন নেবেন। আমাদের দাবি হচ্ছে আমরা ইউনিয়ন ডিসলভ করতে চাই, আর যাদের অ্যালিগেশন তাদের এগেনস্টে স্ট্রিক্ট পানিশমেন্ট নেওয়া হোক, আর নতুন করে ইলেকশন করে নতুন মানে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ বডি তৈরি করা হোক। আমরা সেটাই চাই, মানে আমরা ইলেকশন দিয়ে তাদেরকে আনবো, তারা সিলেক্টেড হয়ে আসবে না। অনেকদিন ধরেই থ্রেড কালচার চলছে, বাট এখন থ্রেড কালচারটা অনেক বেশি মানে এক্সেসিভ লেভেলে হচ্ছে, বিকজ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলও আছে তাদের কাছে। আমাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের থ্রু আমাদের উপরে ম্যানিপুলেশন করা হয়। এক্সাম রিলেটেড অনেক মানে স্ক্যামস হয়, সব নিয়ে কথা বলেছি আমরা। আন্দোলনে শুধু স্টুডেন্টরা রয়েছে না, ইন্টার্ন যারা রয়েছে তারাও রয়েছে? না, আমরা এখন আপাতত এখানে সেকেন্ড, থার্ড আর ফাইনাল ইয়ার স্টুডেন্টস আছি। ইনিশিয়ালি অ্যান্টি র্যাগিং কমিটির মিটিং হয়েছে, যেটা সুপ্রিম কোর্টের নিয়ম মেনে একটা কমিটি থাকে, তার মিটিং হয়েছে। তারপরে ফলোড বাই এক্সটেন্ডেড কলেজ কাউন্সিল মিটিং হয়েছে। এক্সটেন্ডেড কলেজ মানে যেখানে সমস্ত ফ্যাকাল্টিরা থাকেন। সেই মিটিংয়ের ভিত্তিতে পরবর্তীকালে যাদের নামে কমপ্লেন জমা পড়েছে তাদেরকে সাময়িককালের জন্য এখান থেকে সাসপেন্ড করা হয়েছে। হোস্টেল, হসপিটাল এবং কলেজ থেকে ওদেরকে সাসপেন্ড করা হয়েছে। তবে ওরা পরীক্ষা দিতে পারবে, যাদের যে পরীক্ষা আছে সেই দিন ওরা এসে পরীক্ষাটা দিতে পারবে, কিন্তু অন্যান্য কোনো কাজে ওরা আসতে পারবে না। পরীক্ষা দিতে পারবে এবং যেদিন ওদের আবার অ্যান্টি র্যাগিং কমিটি থেকে ওদেরকে ডাকবে ওদের শুনানির জন্য, সেইটা তো ওরা আসতে পারবে। এর বাইরে ওরা প্রেমিসে আসবে না। কতদিনের জন্য সেটাকে? আপাতত এখানে 6 মাস লেখা আছে, বাট ইট ইজ সাবজেক্ট টু ম্যাটার অফ দ্য ফার্দার ইনভেস্টিগেশন, সেটার উপর ডিপেন্ড করবে। ব্যুরো রিপোর্ট, খবর সীমাহীন।